বিবাহ করার পরে প্রতিযোগিতা লাগে কার বউ কত সুন্দর দেখানোর জন্য, সাজায় আর রাস্তায় নিয়ে যায়, মনে হয় কোরবানির গরু সাজাইছে। আরে মুসলমান, আরে মুসলমান পোড়া কপাল, নারী তো পর্দায় থাকা জিনিস, নারী তো পর্দায় থাকা জিনিস। এটা তো গরু না কোরবানির হাটে সাজায়া উঠাইলাম, বাজারে উঠাইলাম, মানুষ কিনে নিয়ে কোরবানি দিবে। এটা তো পর্দায় রাখার জিনিস, আমারও। আজকে আমরা নারীরা বেহায়াপনা, নির্লজ্জতায় পড়ে গেছি। আমরা পুরুষরা আজকে আমাদের অধীনস্থ স্ত্রী, ছেলে মেয়ে, পুত্রবধূ সকলকেই বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছি। পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হইবে, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখেন অন্য দেখিলে, হাদিসে হারাম লেখেন অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালেরই নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে, আজকালেরই নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে। ভালো লাগে না তাদের মার্কেট না করিলে, ঠিক কিনা? ভালো লাগে না তাদের মার্কেট না করিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখেন অন্য দেখিলে, হাদিসে হারাম লেখেন অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালেরই নারী গণে ঠোঁটে গালে আলতা মেখে, আজকালেরই নারী গণে ঠোঁটে গালে আলতা মেখে। ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ঠিক কিনা? ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখেন অন্য দেখিলে, হাদিসে হারাম লেখেন অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকে আমাদের মা বোনদের কি অবস্থা! হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মা যখন তার উটের উপর আরোহণ করলেন, উটকে নিয়ে তার বাড়ির দিকে রওনা করেছেন এবং পথের মধ্যে কথোপকথন করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে তিনটি প্রশ্ন করলেন। ও বৃদ্ধ মা, তোমার সন্তান আছে কিনা?
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, তার যদি সন্তান আদি থাকে তাদের নামগুলো কি জিজ্ঞেস করব, তাহলে তার কোরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দিতে পারবে না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করলেন, ও বিদ্যমা, আপনার সন্তান আদি আছে কিনা? বিদ্যমা তার সন্তান আদি আছে কিনা এই জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহীমা খলীলা। এই 3টা আয়াত কারিমা তেলাওয়াত করে বিদ্যমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার সন্তান আদি আছে, আমার 3টা সন্তান আছে। একজন সন্তানের নাম ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন একজন নবীর ব্যাপারে। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার 1 নাম্বার সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, এবং আমার 2য় সন্তানের নাম হচ্ছে মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহীমা খলীলা, এবং আমার 3 নাম্বার সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। আজকে আমরা সন্তান হলে ডিজিটাল নাম খুঁজি। হুজুর এমন একটা নাম দিবেন যাতে গ্রামের ভিতরে আর পাওয়া না যায়, কিন্তু এই কথা বলে না, হুজুর আমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা নাম রাখে যেই নামটা কোরআন হাদিসে আছে। শুধু ডিজিটাল খোঁজে, ডিজিটাল এমন নাম শুনলে মনে হয় না যে এটাকে হিন্দু না খ্রিস্টান না মুসলমান। নাম শুনে বোঝা যায় না, যার কারণে আজকে আমরা কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করা হলো, সময় শেষ হয়ে গেছে, আযান হবে মাগরিবের। যা কিছু আলোচনা করা হলো আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।